আজকের এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে, যেখানে তোমরা ক্লার্ক ভ্যাকেন্সির জন্য অনলাইনে আবেদন করতে পারবে এবং এখানে আবেদন করলে তোমাদের কিন্তু বেতন মূল্য খুব ভালো রয়েছে। তাই অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী এখানে তোমাদের যে ক্লার্কের জন্য বিজ্ঞপ্তি আউট করা হয়েছে, এখানে তোমরা কারা কারা আবেদন করতে পারবে, আবেদন করলে তোমাদের কয়টি ধাপে সিলেকশন হবে এবং আবেদন করার শেষ তারিখ কি রয়েছে, বেতন তোমাদের প্রতি মাসে কত টাকা দেওয়া হবে এবং তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস কত লাগছে, এ টু জেড সমস্ত কিছু নিয়ে আলোচনা করবো। তাই অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তো বন্ধুরা, অনস্ক্রিন দেখতে পাচ্ছ অফিসিয়াল ফুল নোটিফিকেশনটা ওপেন করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছ এই অফিসিয়াল ফুল নোটিফিকেশনটা পাবলিশ করা হয়েছে বেনারস হিন্দু ইউনিভার্সিটি এর তরফ থেকে, যেখানে দেখতে পাচ্ছ ডান দিকে অফিসিয়াল ওয়েবসাইটটা উল্লেখ করা রয়েছে https://bhu.ac.in। এখানে গিয়ে তোমরা কিন্তু অনলাইন আবেদন করতে পারবে। এবার অনলাইন আবেদন করার আগে তোমরা দেখে নাও এখানে তোমরা কারা কারা এলিজিবল, কারা কারা তোমরা আবেদন করতে পারবে এ টু জেড। ওকে, এখানে দেখতে পাচ্ছ অনলাইন আবেদন কিন্তু বর্তমানে চলছে। অনলাইন আবেদন করার লাস্ট ডেট রয়েছে 17/4/2025 তারিখ পর্যন্ত। এবং তারপরে বলা হচ্ছে এখানে কিন্তু তোমাদের যে অনলাইন অ্যাপ্লিকেশন করার পর যে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা প্রিন্ট করে বের করবে, ওই যে অ্যাপ্লিকেশন ফর্মটা ওর সঙ্গে তোমাদের এ টু জেড যাবতীয় ডকুমেন্টস অ্যাটাচ করে তোমাদের কিন্তু একটা নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। তার লাস্ট ডেট রয়েছে 22/4/2025 তারিখ পর্যন্ত। ওকে, এবার এখানে যে অনলাইন আবেদনটা করবে, অনলাইন আবেদন করার জন্য এখানে অ্যাপ্লিকেশন ফিস লাগছে 500 টাকা ফর ইউআর ক্যাটাগরি, ইডাব্লিউএস ক্যাটাগরি এবং ওবিসি ক্যাটাগরি। তবে তোমরা যারা এসসি এসটি ক্যাটাগরি, তোমরা যারা পিডাব্লিউবি ক্যান্ডিডেট এবং তার সঙ্গে সঙ্গে তোমরা যারা উমেন ক্যান্ডিডেট আবেদন করবে, তোমাদের কিন্তু এখানে কোন রকম অ্যাপ্লিকেশন ফিস লাগবে না, তোমরা বিনামূল্যে অ্যাপ্লিকেশন করতে পারবে। ওকে, এবার এখানে তোমরা দেখতে পাচ্ছ অনস্ক্রিন এখানে কিন্তু তোমাদের বলা হচ্ছে এই যে পোস্টটা এখানে তোমাদের আবেদন নেওয়া হচ্ছে, এখানে কিন্তু তোমাদের পোস্টটা গ্রুপ সির একটা পোস্ট এবং এখানে তোমাদের পোস্ট কোডটা সম্বন্ধে দেওয়া রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের পে লেভেল 2 অনুযায়ী তোমাদের বেতন দিয়ে হবে 19,900 টাকা থেকে 63,200 টাকার মধ্যে। ওকে, এখানে তাহলে কোন পোস্টে আবেদন নেওয়া হচ্ছে, এখানে নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু পোস্টের নামটা উল্লেখ করা রয়েছে জুনিয়র ক্লার্ক, অর্থাৎ এখানে ক্লার্ক পদে নিয়োগ করা হচ্ছে। ক্লার্কের জন্য তোমরা আবেদন করতে পারবে, যেখানে আনরিজার্ভ ক্যাটাগরি থেকে মোট শূন্যপদ রয়েছে 80টি, ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে শূন্যপদ রয়েছে 20টি এবং এসসি ক্যাটাগরি থেকে 28টি, এসটি ক্যাটাগরি থেকে 13টি এবং ওবিসি ক্যাটাগরি থেকে 50টি এখানে শূন্যপদ রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এখানে পিডাব্লিউডি ক্যাটাগরি থেকে তোমাদের 8টি শূন্যপদ রয়েছে। ওকে, অর্থাৎ এখানে সমস্ত ক্যাটাগরি পোস্ট মিলিয়ে মোট এখানে শূন্যপদ রয়েছে 191টি। তোমরা এখানে ছেলে ও মেয়েরা এখানে অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবে। এবার তোমরা দেখে নাও এই যে জুনিয়র ক্লার্ক পদের জন্য বিজ্ঞপ্তি আউট করা হয়েছে, এর জন্য আবেদন নেওয়া হচ্ছে। এখানে তোমরা কারা কারা এলিজিবল, কারা কারা আবেদন করতে পারবে দেখো। এই তোমাদের দেখতে পাচ্ছ পোস্টের নাম বলা আছে জুনিয়র ক্লার্ক, যেখানে তোমাদের লেভেল 2 অনুযায়ী বেতন দেওয়া হবে। এখানে ডান দিকে বলা হচ্ছে এসেনশিয়াল কোয়ালিফিকেশন। এখানে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে যে সেকেন্ড ক্লাস গ্রাজুয়েট উইথ অ্যাট লিস্ট 6 মান্থ অফ ট্রেনিং অন দ্য ইউজ অফ কম্পিউটার ফর অফিস অটোমেশন, বুক কিপিং অ্যান্ড ওয়ার্ড প্রসেসিং ফ্রম এ সার্টিফাইড ইনস্টিটিউশন অর সেকেন্ড ক্লাস গ্রাজুয়েট উইথ ডিপ্লোমা ইন কম্পিউটার রেকগনাইজ বাই AICTE। অর্থাৎ এখানে বলা হচ্ছে তোমাদের কিন্তু অবশ্যই সেকেন্ড ক্লাস থেকে তোমাদের গ্র্যাজুয়েশন ডিগ্রিটা কমপ্লিট করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের 6 মাসের ট্রেনিং কমপ্লিট করতে হবে কম্পিউটার, অফিস অটোমেশন, বুক কিপিংয়ে। তাছাড়া তোমরা যদি এটা না করো, তোমরা যদি এখানে শুধুমাত্র সেকেন্ড ক্লাসে গ্র্যাজুয়েশন পাস করলে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের যদি এখানে কম্পিউটারে তোমাদের ডিপ্লোমা করা থাকে, তবুও তোমরা এখানে এলিজিবল আবেদন করতে পারবে। অর্থাৎ এখানে গ্রাজুয়েশনের পাশাপাশি কম্পিউটার কিন্তু তোমাদের এখানে চাওয়া হয়েছে, কারণ এখানে তোমাদের নিচে বলা আছে যে কম্পিউটারে তোমাদের টাইপিং টেস্ট কিংবা স্কিল টেস্ট তোমাদের যাচাই করা হবে। এখানে কি যাচাই করা হবে বলা হচ্ছে কম্পিউটার টাইপিং টেস্ট শ্যাল বি কন্ডাক্ট উইল অনলি বি কোয়ালিফাইং নেচার। অর্থাৎ তোমাদের কিন্তু এখানে কোন রকম এখানে কম্পিউটার স্কিল টেস্টে তোমাদের নাম্বার নেই, তবে এখানে কিন্তু তোমাদের অবশ্যই পাস করতে হবে। বলা হচ্ছে টাইপিং স্পিড হবে 30 ওয়ার্ড পার মিনিট ফর ইংলিশ অথবা 25 ওয়ার্ড পার মিনিট
ফর হিন্দি ইজ রিকোয়ার্ড টু কোয়ালিফাই দ্য কম্পিউটার টাইপিং টেস্ট। অর্থাৎ তোমাদের যদি তোমরা ইংলিশে টাইপিং করো, তোমাদের মিনিটে মাত্র 30টা ওয়ার্ড তোমাদের টাইপিং করলে কিন্তু তোমাদের কিন্তু এখানে পাস করে দেওয়া হবে। ওকে, এবার এখানে কিন্তু তোমরা যারা এলিজিবল অবশ্যই কিন্তু আবেদন করতে পারো। এবার তোমাদের বলে দিই, এখানে তো আবেদন করলে আবেদন করার সময় তোমাদের কী কী লাগছে, এখানে কিন্তু আবেদন করার সময় বলা হচ্ছে এখানে তোমাদের অবশ্যই ফটোগ্রাফ ও সিগনেচার তোমাদের লাগবে, যেখানে কিন্তু অবশ্যই তোমাদের জেপিইজি মোডে তোমাদের এখানে আপলোড করতে হবে ফরম্যাটটা, যেখানে তোমাদের 50 কেবির মধ্যে ফটোগ্রাফ ও 50 কেবির মধ্যে তোমাদের সিগনেচার আপলোড করতে হবে অনলাইন আবেদন করার সময়। ওকে, এবার অনলাইন আবেদন করার পর এখানে তোমাদের সিলেকশনটা কীভাবে হবে এখানে দেখতে পাচ্ছ। এই সম্বন্ধে 9 নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে ইউনিভার্সিটি শ্যাল বি কন্ডাক্ট এ রিটিন টেস্ট। অর্থাৎ তোমাদের কিন্তু এখানে প্রথম রিটিন টেস্ট নিয়ে হবে এবং তারপরে হবে তোমাদের কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট। অর্থাৎ তোমাদের কিন্তু এখানে স্কিল টেস্ট যাচাই করা হবে, তোমাদের এখানে টাইপিং স্পিড চেক করা হবে, তোমাদের নলেজ আছে কিনা, এবং তারপরে হবে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান, এবং তারপর তোমাদের ফাইনাল সিলেকশনটা হয়ে যাবে। ওকে, এবার তোমাদের বলে দিই এখানে এজ লিমিটটা কী লাগছে। এখানে দেখতে পাচ্ছ 21 নম্বর পয়েন্টে এজ লিমিট সম্বন্ধে বলা হচ্ছে, যেখানে তোমাদের এজ লিমিট চা হচ্ছে ফর জেনারেল ক্যাটাগরি 18 থেকে 30 বছরের মধ্যে। অর্থাৎ তোমাদের বয়স যাদের 18 থেকে 30 বছরের মধ্যে তোমরা সবাই এখানে আবেদন করতে পারবে। তবে তোমরা যারা এসসি এসটি ক্যাটাগরি তোমরা কিন্তু আপার এজ লিমিটে 5 বছর ছাড় পেয়ে যাবে, ওবিসি ক্যাটাগরি হলে তোমরা 3 বছর ছাড় পেয়ে যাবে। ওকে, এবার তোমাদের একটু আগে বললাম যে এখানে অনলাইন আবেদন করার পর যে অ্যাপ্লিকেশন ফর্মটা, ওই ফর্মটা তোমাদের একটা ঠিকানায় পাঠাতে হবে। এখানে দেখতে পাচ্ছ তোমাদের এই সম্বন্ধে 24 নম্বর পয়েন্টে বলা আছে দ্য অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড থ্রু অনলাইন মোড। অনলাইন তোমাদের আবেদন করতে হবে এবং তারপরে যে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা ডাউনলোড করবে, ওই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের পাঠাতে হবে কোন ঠিকানায় দেখতে পাচ্ছ বলা হচ্ছে অফিস অফ দ্য রেজিস্ট্রার রিক্রুটমেন্ট অ্যান্ড অ্যাসেসমেন্ট সেল, হোলকার হাউস, BHU, বারাণসী 221005 ইউপি অন অর বিফোর 22/4/2025। অর্থাৎ এখানে তোমাদের যে ঠিকানা বললাম অফিস অফ দ্য রেজিস্ট্রার, এবং এখান থেকে তোমাদের যে এখানে ঠিকা দেওয়া রয়েছে 221005 ইউপি, এই যে অ্যাড্রেসটা, এই অ্যাড্রেস তোমাদের কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মটা পাঠিয়ে দিতে হবে 22/4/2025 তারিখের আগে। তো আশা করি তোমাদের বলতে পারলাম এখন যে বর্তমানে বানারস হিন্দু ইউনিভার্সিটি এর তরফ থেকে ক্লার্ক ভ্যাকেন্সির জন্য অফিসিয়াল নোটিফিকেশান আউট করা হয়েছে। এর জন্য তোমরা কারা কারা আবেদন করতে পারবে, কীভাবে তোমাদের আবেদন করতে হবে, আবেদন করার পর কয়টি ধাপে তোমাদের সিলেকশন হবে, এই টু জেড তোমাদের বলে দিলাম। তো আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।